তোমার কাছে তো আমার সবই ফার্স্ট ক্লাস ভাইজান। দে দে দে। এই নে খা, তোর প্রিয় লুচি তরকারি। মা, তোমারই মজার লুচি তরকারি দাদু যদি খেত তোমার উপরে রাগ করতো না। কত খেয়েছে? সপ্তাহে একদিন আমি লুচি তরকারি বানিয়ে দিতাম, আর খেয়ে তোর মামার মতো বড় আব্বু বলতো ফার্স্ট ক্লাস। থাকছে কথা, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। না, আমি খাবো না, তবে যাদের খাওয়া উচিত তারা ঠিকই খাবে। বড় সাহেব, নাস্তা খেলেন না? কি খাবো? তুই লুচি তরকারি বানাতে পারিস না? না বড় সাহেব, আর যে বানাতে পারত তাকে তো আপনি তাড়িয়ে দিয়েছেন। কার কথা বলছিস? এ আবার কাজল মামুনি। খবরদার, ওর নাম এই বাড়ি তার কোনোদিন মুখে আনবি না। তাড়িয়ে দিয়েছি, বেশ করেছি। দাদু, তোমার জন্য আমি লুচি তরকারি এনেছি। দেখ দেখ দেখ, তুই বানাতে পারিস না তো কি হয়েছে? আমার দিদি ঠিকই আমার জন্য লুচি তরকারি বানিয়ে এসছে। বাহ 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 বাহ, একেবারে কাজল তো ফার্স্ট ক্লাস। কি খাওয়াচ্ছে? দেখ দেখ, দিঘি কি সুন্দর লুচি তরকারি বানিয়ে এসছে। তুই তো আর বানাতে পারিস না, দিঘি ঠিকই বানিয়ে এসছে। আন্টি, তুমিও খাও না, বড় আব্বুকে খাওয়ানোর জন্য আমি নিজেই লুচি তরকারি বানাবো। দাদু, আমি কি খারাপ কিছু বলেছি? না রে দাদু, তুই আমাদের পুরনো ঘা একটু নাড়া দিয়েছিস, তাতে সবার মনটা একটু কেঁপে উঠেছে। সরি দাদু, আমি যাই। তুমি লুচি তরকারি বানানো শিখলে কোথায়? কেন, তোমার ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। লুচি তরকারি খেয়ে কি কারো কথা মনে পড়লো? আমি আজকে বড় আব্বুকে লুচি তরকারি খাইয়ে চমকে দিব। জ্বলে গেল, জ্বলে গেল রে। তুমি আবারও লুচি তরকারি বানাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেললে। আরে হা করে দেখছিস কি? জলদি কিছু কর। আরে বার্নার লাগাও, না তো ডাক্তার ডাকো। কিছু করতে হবে না বাবা আঙ্কেল, আমি দেখছি। দেখি দেখি। আরে তুই কি করছিস? আহা, কোনো ভয় নেই, এক্ষুনি সেরে যাবে। আরে আরে এখন কেমন লাগছে? তাই তো, যন্ত্রণা অনেক কমে গেছে। আশ্চর্য, মেয়েটা একেবারেই কাজলের মতো। কি করলে তুমি? আমার শেষ সম্বলটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আল্লাহ, কি অপরাধ করে দিলাম তোমার কাছে? আল্লাহ, বলো কোন অপরাধে তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ? আল্লাহ, এ কি করলে তুমি? আল্লাহ, এ কি? এই নাও তোমার পছন্দের জিনিস, নাও। না, কেন? মা অন্য কারো কাছ থেকে কিছু নিতে না করেছে।
আমি তোমার বাবা আঙ্কেল না? বাবা আঙ্কেল, কিন্তু বাবা তো না। ঠিকই বলেছ, আমি তো আর তোমার বাবা নই। তবে আমার বাবাও বোধহয় তোমার মতো আমাকে এত আদর করতো না। তুমি অনেক ভালো। আমার বাবা পচা। জি মা, বাবা পচা না। তাহলে আমার বাবা আসে না কেন? সবার বাবা তাদের মেয়েকে অনেক আদর করে। ওসব দেখে আমার মন খারাপ হয় না বুঝি? আমি তোমার মন ভালো করে দেব। আমাকে আমাকে একবার বাবা বলে ডাকো। না। তুমি যা চাও আমি সব দেব। শুধু একবার, শুধু একবার, শুধু একবার তুমি আমাকে বাবা বলে ডাকো। ডাকো না মা। তুমি শুধু বাবা আঙ্কেল, বাবা না। দেরি হলে মা বকবে। যাই। আরে এই যে হেই মাইয়া না, কাজলের মা ডাকে। আমার রাজার লোক মজমা মারতে আছে। ঘটনার মধ্যে তো প্যাস মনে হইতে আছে। প্যাসটা পোক্ত করিয়া লাগাই দিতে হইবে। যাই, জাগা মতো খবরটা দিয়ে যাই। হ্যাঁ, তুমি? ও বন্ধু, 3 দিন তোর বাড়ি তাইলাম, অসুবিধায় পড়ে যা, দেখা পাইলাম না। ও বন্ধু, 3 দিন। তোমার মতো বদমাইশের অসুবিধা হবেই। চলে যাও এখান থেকে। তোমার গলার হার মানিরাজ সেরবে রে সেরবে। মুই তোমার উপকারের লেগে আইছিলাম। এই লগে মোর একটু উপকার হইতে, বুঝতে পারছো? কি বলতে চাও তুমি? আশা ছিল মনে মনে, কাজল রে লইয়া ঘর বানমু গ্রামের কোণে। কিন্তু কিন্তু কি? কিন্তু তোমার স্বামী, না মানি তোমার হবু স্বামী রাজসা ভাইয়া হইতে দিতে আসে না। কাজলের পুরানা সেই ভালোবাসা উতলাইয়া উঠছে। আবার আমার মাইয়া দিগিরে রাজের পিছে লেলাইয়া দিয়েছে। দেখি কাজলের মেয়ে। হয় হয়, মোর আর কাজলের মাইয়া। কিন্তু এই মাইয়াটা আমি হারাইয়া ভালাইছি। এখন সারাক্ষণ তোমার স্বামী আমার কাজলের লগে। ও মুখে কওয়া যাইবে না। এখন সারাদিন আড়ার মতো লাগিয়ে থাকে। আমার কাজলকে তুমি ফিরিয়ে দাও, আমার কাজলকে তুমি ফিরিয়ে দাও। তোমার রাজেরে তুমি ফিরাইয়া নাও, তোমার রাজেরে ফিরাইয়া নাও। কাজলের বাসার ঠিকানা কি? মোহব্বত তাহলে মিথ্যে বলেনি, তুই বেঁচে আছিস। মরার মতো বেঁচে থাকাকে যদি বাঁচা বলে, তাহলে বেঁচে আছি। আয় আয় কিরণ আয়। না, আমি জানতে এসেছি কেন তুই বারবার আমার জীবনটা নষ্ট করতে চাইছিস। তোর জীবন আমি নষ্ট করতে চাইছি? হ্যাঁ, তোর জন্য, শুধু তোর জন্য আজ পর্যন্ত রাজের সাথে আমার বিয়ে হয়নি। রাজা, তোর বিয়ে এখনো হয়নি? না জানার ভান করিস না কাজল, তুই সব জানিস। রাজের মন যখন আমার দিকে ফিরে আসতে শুরু করেছে, তখন তুই নতুন চাল শুরু করেছিস। চাল করছি আমি? তুই একথা তুই বলতে পারলি? হ্যাঁ, আমি চাল করছি। যা সত্যি তাই বলছি। তুই তোর মেয়ে দেখিকে আমার রাজের পিছনে লেলিয়ে দিয়েছিস। তুই ভালো করে জানিস রাজ তোকে কোনোদিন ক্ষমা করবে না। তাই দিঘির জাল ফেলে বাবা আঙ্কেল বলিয়ে বলিয়ে তুই রাজকে হাত করতে চাইছিস। না কিরণ, না। দিঘি কাকে বাবা আঙ্কেল ডাকে আমি তার কিচ্ছু জানি না। থাক, আর শাক দিয়ে মাছ থাকতে হবে না। শোন কাজল, তুই যদি ভেবে থাকিস তুই তোর ষড়যন্ত্রে সার্থক হবি, তবে ভুল করবি। তোকে আমি সাবধান করে দিলাম, তুই রাজের পথ থেকে সরে দাঁড়া, নইলে তোকে আমি ছাড়বো না।
বোনের বাসা থেকে তুই কিছু খেয়ে যাবি না? বোন যখন শত্রু হয়ে যায় তখন তার বাড়িতে কোনো কিছু মুখে দেওয়া আর জেনে শুনে বিষ পান করা একই কথা। কিরণ, আমি কিরণের শত্রু? আমি কিরণের শত্রু? যে কিরণের জন্য সব ছেড়ে আমি দুঃখের সাগর পাড়ি দিলাম, সে কিরণ বলে গেল আমি সব মিথ্যে। দেখিল বাবা আঙ্কেল তাহলে রাজ। আমি কিরণের মনে দুঃখ দিয়ে আমি এখানে থাকবো না। দিদিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে। এই তো পেয়েছি। বাবা, তুমি তো মার কাছে নেই। তোমার একটা ছবি ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। তাই তোমার ছবিটা নিয়ে যাচ্ছি মাকে দিবার জন্য। ডোন্ট মাইন্ড বাবা। কিরে কি লুকালি? কিছু না। কিছু না? দেখি হাত সামনে আনতো। ছবি সব ফ্রেমটা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিলি? কিরে কথা বলছিস না কেন? দে। না না, ছবিটা নিয়ে না, ওটা আমাকে দিয়ে দাও। ছাড় 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 বলছি। কি হয়েছে? দেখো না বড়াবু, এই সোনালী ফ্রেমটাকে সোনা ভেবে ওইটুকু মেয়ে চুরি করে নিয়ে পালাচ্ছিল। না, আমি চুরি করিনি। চুরি করিসনি তো তোর হাতে এটা এলো কি করে? ওটা নিয়ে কোথায় যাচ্ছিল বলো? বলবে কি একটা চোরের মেয়ে? না, আমি চোরের মেয়ে না। 100 বার তুই চোরের মেয়ে। এসব এসব কি বলছিস তুই? ঠিকই বলছি বড়াব্বু, তুমি শুনলে অবাক হবে। এই মেয়ের এই বাড়িতে আসা, এই ফ্রেম চুরি করা, তোমাকে লুচি তরকারি খাওয়ানো, সব একটা ষড়যন্ত্রের অংশ। চালাকি করে আমাদের সর্বনাশ করার জন্য ও এই বাড়িতে ঢুকেছে। কিরণ, কাকে কি বলছো তুমি? যাকে যা বলা দরকার তাই বলছি। তুমি জানো ও কার মেয়ে? কার মেয়ে? মোহব্বতের মেয়ে। না না, তুই অস্বীকার করতে পারিস তোর মা কাজল না? বল, কাজল তোর মা না? হ্যাঁ, আমার মা। কাজলের মেয়ে? তোমার মার নাম কাজল, তোমার বাবার নাম মোহব্বত, কেন মিথ্যে বলছো? আমি মিথ্যে বলছি না, আমি তোমার। তবে আমার মরা মুখ দেখবি? কি হলো? থামলি কেন? বল, তুই কার মেয়ে? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ধরা পড়ে গিয়ে এখন মুখে কোনো কথা নেই। বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। যা। তুমি জানলে কি করে ও মোহব্বতের মেয়ে? মোহব্বতী আমাকে বলেছে কাজল তার মেয়ে দিকে দিয়ে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। না, তার এই জীবনে কোনোদিনই হবে না। কাজলের এত বড় দুঃসাহস আমি ভাবতে পারছি না। এ আমি কিছুতেই সহ্য করব না। ওকে আমি এখান থেকেও তাড়াবো। কোথা থেকে কাজল? কি হয়েছে মা?
কাঁদছিস কেন? মা, আমি তোমার জন্য বাবার ছবি আনতে পারিনি, ওরা আমাকে চোর বলে তাড়িয়ে দিয়েছে। কেন কেন তুই গিয়েছিলি ছবি আনতে? হ্যাঁ কেন? তোর জন্য আজ কিরণ আমাকে যা মুখে আসে তাই বলে গেছে। আমি নাকি রাজকে বশ করার জন্য তোকে লেলিয়ে দিয়েছি। কেন গিয়েছিলি রাজের কাছে? মা, বাবার ছবি নষ্ট হয়ে গিয়েছিল বলে তুমি কাঁদছিলে। তোমার কান্না সইতে না পেরে আমি তোমার জন্য বাবার ছবি আনতে গিয়েছিলাম। কি বলেছে রাজ তোর বাবা? তোমাকে আমি বাবার ছবি নিয়ে কাঁদতে দেখেছি। কেউ জানে না, তুই কি করে জানলি? ওই দিন আমি ঘুম থেকে উঠে সবই শুনেছি। আর কই তৈবে না, ও আমি বুঝতে পারছি, দিঘি রাজের অবৈধ সন্তান। না, দিঘি রাজের বৈধ সন্তান। বৈধ সন্তান কয় কি? বিয়া হইলে না, সানাই বাজলে না, কেউ জানলে না, সন্তান বৈধ হয়ে গেলে? কেউ জানে না সত্যি, সানাই বাজেনি তাও সত্যি। আর তার চেয়ে বড় শক্তি রাজ আর আমার বিয়ে। 1 টাকার কাবিনে পবিত্র মাজার সাক্ষী রেখে বিয়ে হয়েছে আমাদের দুজনে। দিঘি রাজের বৈধ সন্তান। তাইলে তুই আমারে বাড়া করিয়া বিয়ার নাটক করছিলি কে? যাতে এই কথা জানার পর কিরণ আর রাজ আমাকে ঘৃণা করে, ওদের দুজনের বিয়ে হতে যেন কোনো বাধা না থাকে। কেন? সেদিন বাসায় এসে দেখি আমার বোন কিরণকে বড় আব্বু রাজের বউ করে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। বড় আব্বুর আংটি পরানো কিরণ আর বাবার আনন্দ দেখে আমি আর আমার আনন্দের কথা বলতে পারিনি। তাই ঠিক করেছিলাম ওদের জীবন থেকে আমি অনেক দূরে সরে যাব। রাজ আমাকে যেতে দিত না, তাই রাজের মনে ঘৃণা ধরাবার জন্য তোমাকে ভাড়া করে স্বামী সাজিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম। বড় আব্বু আমাকে মুখ দেখাতে না করেছিল, তাই পানিতে ঝাঁপিয়ে মরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আলী ভাই আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। এতক্ষণে সব পানির মতো পরিষ্কার হইলে সোনার আস্তা ঘরে থইয়া মরছি আমি ঘুরিয়া ঘুরিয়া। এই আয় মোর লগে ঠাডা ফালামুর রাজের মাথায়। আরে ওকে ছেড়ে দে সন্তান। দাদু, কি বুঝতে পারছিল আমায়? বড় আব্বু, খবরদার তুই আমাকে বড় আব্বু বলে ডাকবি না। আমি যদি তোর সত্যি বড় আব্বু হতাম তাহলে এত বড় একটা সত্যি তুই আমার কাছে লুকিয়ে রাখতে পারতিস না। আমাকে দিয়ে তুই কত বড় পাপ করেছিস জানিস? তোর মতো একটা নিষ্পাপ মেয়েকে আমি বলেছি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। তোর ওই মুখ আমি কোনোদিন দেখতে চাই না। এখন আমি তোর কাছে মুখ দেখাবার যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখনই চল মা, তোকে তোর যোগ্য স্তরে বসে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। না বড় আব্বু, এখন তার হয় না। এতে আপনার কোনো পাপ নেই। এসবের জন্য আমি দায়ী। বড় আব্বু, আমি বোন হয়ে বোনের স্বপ্ন কিছুতেই ভাঙতে পারবো না, কিছুতেই না। 7 বছর আমি তিল তিল করে নিজেকে লুকিয়ে রেখেছি কিরণের সুখের জন্য। আমি ফিরে গিয়ে ওর স্বপ্ন ধুলায় মিশিয়ে দিতে পারবো না। কিন্তু দেখি আমার বংশের রক্ত,
তাকে তো আমি এইভাবে ধুলায় মিশিয়ে দিতে পারি না। আমিও দিঘিকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে চাই বড় আব্বু। সারাক্ষণ দিঘি বাবার জন্য ছটফট করে, ওকে আপনি নিয়ে যান ওর বাবার কাছে। না মা না, আমি তোমাকে ছেড়ে যাব না। দেরি করবেন না বড় আব্বু, তাহলে আমি দিতে পারবো না। যান, ওকে নিয়ে যান বড় আব্বু। আপনার বংশের রক্তকে আপনার কাছে সমর্পণ করলাম। আমি এক মার কাছ থেকে তার সন্তানকে নিয়ে যাচ্ছি এই আশায়, মা যদি সেই সন্তানের টানে কোনোদিন আমাদের কাছে ফিরে আসে। চল দাদু ভাই, চল। দাদু, আমি মাকে ছেড়ে যাব না। মা, আমি তোমাকে ছেড়ে